আলিয়া দীপিকা ঐশ্বর্যের মতো নায়িকারা এনার কাছে পাত্তাও পাবেন না। তিনি হলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। নামটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। দেখুন কে এই নায়িকা। তিনি সুন্দরী, তিনি বুদ্ধিদীপ্ত। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা জানলে মাথা ঘুরবে। এখানেই শেষ নয়, তিনি একটা সিনেমার জন্য নেন 40 কোটি। সমীক্ষা বলছে তিনি সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। কার কথা বলা হচ্ছে বলুন তো? এই হিরোইনের প্রথম নায়িকাদের ক্ষেত্রে 1 কোটি পারিশ্রমিকের বেড়াজাল ভেঙেছিলেন। তার হাত ধরেই তিনি টাউনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু করেন। শুধু বলিউড নয়, এই নায়িকা সাফল্যের সঙ্গে একাধিক কাজ করেছেন হলিউডেও। তিনি সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা। এই মুহূর্তে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন দীপিকা, আলিয়া, কিন্তু তারা কেউই সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা নন। এই রেকর্ডের মালিকানা প্রিয়াঙ্কা চোপড়ার। পোস্টের রিপোর্ট অনুযায়ী দেশি গার্ল প্রিয়াঙ্কা ফিল্ম প্রতি নিয়ে থাকেন 40 কোটি। তবে এই অঙ্ক হলিউডের জন্য। হলিউডের 40 কোটি অর্থাৎ $5 মিলিয়ন। তবে ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বলিউডের ছবি প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন 14 থেকে 20 কোটি টাকা। 2010 সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার রমরমা ছিল মেরি কম, বাজিরাও মাস্তানি, দিল ধড়কনে, দে মতো ছবিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরপরে তিনি পাড়ি দেন হলিউডে। ধীরে ধীরে কমতে থাকে বলিউডের ছবির সংখ্যা। তবে প্রিয়াঙ্কার দ্য স্কাই ইজ বিন 2016 সাল থেকে তার একমাত্র হিন্দি রিলিজ, এবং দাওয়াই টাইগার এই নেটফ্লিক্স রিলিজের মতো চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা জিতেছেন। তবে বলিউডে তিনি চরম বৈষম্যের শিকার হয়েছিলেন। এমনকি এক সুপারস্টারের সঙ্গে নাম জড়িয়ে পড়াতে বলিউডের একটা অংশ তাকে বয়কট করেছিল। কেউ তাকে কাজ দিতে চাইতো না। এক প্রকার বাধ্য হয়ে তিনি হলিউডের পথে পা বাড়ান। প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি বেওয়াস বিশাল হিট করে। সেটা ছিল 2017 সাল। এরপর তাকে দেখা যায় আকির লাইফে নিজের রোমান্টিক ওয়ে, ফ্যান বি হিরোজ, দ্য ম্যাট্রিক্স, রিসারেকশন, লাভ কেইনের মতো ছবিতে। বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরে যে নায়িকার নাম আসবে তিনি হলেন দীপিকা পাডুকোন। ফিল্ম করতে তিনি নিয়ে থাকেন 15 থেকে 30 কোটি টাকা। এরপরে রয়েছে কঙ্গনা রানাওয়াত ও ক্যাটরিনা কাইফের নাম। দুজনেই ছবি প্রতি নিয়ে থাকেন প্রায় 25 কোটি রুপি। আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রায় বচ্চনের মতো নায়িকারা নিয়ে থাকেন 10 থেকে 20 কোটির মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে ইতিহাস 100 বছরের পুরনো। এই 1 শতাব্দী দীর্ঘ যাত্রায় অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে বলিপাড়া। পরিবর্তন এসেছে শুটিং পদ্ধতিতে, প্রযুক্তির ব্যবহারেও। তবে যে পরিবর্তন একেবারে উপেক্ষা করা যায় না তা হলো বলিউডের অভিনেত্রীদের ভূমিকা এবং চরিত্রায়ন। আগের থেকে অনেক বেশি নারী কেন্দ্রিক ছবি তৈরি হয় বলিউডে। ফলে বর্তমান অভিনেত্রীদের পারিশ্রমিকও আগের থেকে অনেক পরিবর্তন এসেছে।